হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা আইপিএস, কেউ বলে আইপিএস, কেউ বলে ইনভার্টার, বিভিন্ন রূপেই একে বলে। তো আমার এই আইপিএসটা আমি কিভাবে সেটিং করতে হবে, আপনারা যারা বাসায় বসে আইপিএস তৈরি করবেন, যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা টানলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না, এটা সত্যি কথা, আপনি কিছুই শিখতে পারবেন না। তো তার আগে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো স্টার্ট ভিডিওই বন্ধুরা। তো দেখেন আমার সামনে একটা নাতাশা সার্কিট আছে। এই নাতাশা সার্কিট দিয়ে কিন্তু বিশেষ করে বাংলাদেশে অ্যাভেলেবেল আইপিএস তৈরি করছে নতুন নতুন টেকনিশিয়ানরা। তো খুব সহজেই এই সার্কিট দিয়ে আইপিএস তৈরি করা যায়। আমি A to Z আপনাদের দেখাবো। তো দয়া করে ভিডিওটা টানবেন না, এটুকু বলবো আমি। দেখেন, একটা ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তো এইটাই আমার জন্য খুবই বড় বিষয়। তো দেখেন, প্রথমত আপনাকে একটা ট্রান্সফর্মার বাছাই করতে হবে। এই দেখেন একটা ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারে আমি ব্যবহার করছি 15 নম্বর তার। তো আপনারা খুব সহজে ট্রান্সফর্মার বাঁধতে হলে আমার ট্রান্সফর্মার ভিডিও আছে, সেটা দেখে আসতে হবে। তো আশা করি নতুন যারা আছেন তারা মার্কেট থেকে ট্রান্সফর্মার কিনে আনবেন। প্রথমত ট্রান্সফর্মার কিনে আনলে আপনারা সহজে করতে পারবেন। তো সাধারণত ট্রান্সফর্মার কিনলে আপনার কিন্তু এরকম তার থাকবে, দেখে রাখুন, এরকম তার থাকবে, এরকম কয়েকটা তার থাকবে, ঠিক আছে। এখানে আছে, এটা হচ্ছে নিউট্রাল, দেখেন এখানে আছে নিউট্রাল, এটা হচ্ছে মাইনাস তার, এখান থেকে নেগেটিভ বেরোবে, মানে গ্রাউন্ড তার হচ্ছে এইটা। তারপরে আসছে এখানে সব চার্জিং, এখানে যদি লাগান তা খুব দ্রুত চার্জ হবে, এখানে লাগালে একটু কম হবে, এখানে লাগালে একটু কম হবে, এখানে লাগালে আর একটু কম হবে, এখানে লাগালে আর একটু কম হবে। এই সিস্টেমে করা আর কি, বেশি কিছু না, ডিপলি কিছু না। এগুলো শুধু একটু ভিডিওগুলো খেয়াল করে যদি দেখেন, A to Z ভিডিও মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। তো আশা করি মনোযোগ সহকারে দেখবেন, আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি, তো ভিডিও টানবেন না। তো দেখেন, প্রথমত এরকম একটা বোর্ড কিনবেন, মার্কেট থেকে এরকম একটা বোর্ড কিনবেন। এরকম একটা বোর্ড কিনলে হবে, দেখেন এরকম একটা বোর্ড কিনলেন আপনি। কেনার পরে এই বোর্ডটাতে কি আছে, এই বোর্ডটাতে আপনার দেবে একটা কেবল দেবে, একটা ডিসপ্লে দেবে, এইগুলোই দেবে। সবথেকে বড় বিষয় আছে এখন সেটিং করার। তো আপনি বাসায় এসে আইপিএসটা সেটিং করবেন। তো একটা ট্রান্সফর্মার আপনি কিনছেন, ধরেন একটা ট্রান্সফর্মার আপনি কিনে আনছেন। তো ট্রান্সফর্মারটা আমি সামনে রাখি, সাজিয়ে গুছিয়ে সামনে রাখি, ভিডিওটা খেয়াল করে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। একটা ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন, তো আপনি এই ভিডিও দেখে কাজ করে আপনি আইপিএস বানাতে পারলে আপনার অনেক টাকা ইনকাম হবে, আপনার সংসার চলে যাবে। তো দেখেন এখানে একটা হিটসিং আছে এবং এইখানে একটা হিটসিং আছে। তো আপনি যখন নাতাশা মাদারবোর্ড কিনবেন, এই হিটসিংয়ের সাথে কিন্তু নাট দিয়ে দেবে, দুটো নাট দিয়ে দেবে। তা দুটো নাট যদি দিয়ে থাকে, তো প্রথমত আপনাকে এটা সুন্দর করে এরকম একটা পজিশন করে নিতে হবে। নিয়ে এইখানে আইপিএসের এইখানে কিন্তু আপনি একটা নাট দিয়ে লাগাই দিবেন। তো এটা একটু পরে, এবার এইখানে আরেকটা আছে, এইখানে আরেকটা আছে, এইটি আপনি নাট দিয়ে এইখানে লাগিয়ে দিবেন, ব্যাস এই কাজটা শেষ। তো এরপরে যে কাজটা দেখেন, এখানে কিন্তু B- লেখা থাকবে, এখানে একটা ফুটো ছিল, এখানে B- লেখা রয়েছে। তো এখানে আপনি B- যে ব্যাটারির যে তারটা দেখেন, এই যে ব্যাটারির যে তারটা, মেইন যে কালো তারটা, সেই কালো তারটা আপনি এইখানে জ্বালাই করে লাগাই দেবেন মজবুতভাবে। এখানে কিন্তু অনেক লোড পায়, ঠিক আছে বন্ধুরা। তো এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিবেন সোল্ডারিং করে। লাগানোর পরে B+ চলে গেল, তারপরে এই হার্জের 2 তার চলে গেল, এই দুটো চলে গেল, বাকি থাকছে আমার একটা তার, বাকি থাকছে আমার এই একটা তার, এই একটা তার। তো এই একটা তার কি করবেন, এই একটা তার, এই যে লাল তার, এই লাল তারটা প্রথমে আপনি এখানে দেবেন। ডাইরেক্ট ব্যাটারির থেকে যে লাল তার আইছে, ডাইরেক্ট ব্যাটারির থেকে যে লাল তারটা আইছে মোটা তার, এই তারটা এখানে মোড়াই দিবেন। দেওয়ার পরে আবার এইখান থেকে একটা চিকুন তার নিয়ে আপনি এইখানে দেখেন একটা সকেট আছে, এইখানে এই দুটো খুঁটো মিলে কিন্তু একটা খুঁটো, আবার দুটো খুঁটো মনে করেন না, এই দুটো খুঁটো কিন্তু দুই রকম না, একই রকম একটা কানেকশন। তো এর যে কোনো এক কানেকশনে আপনি জ্বালাই করে দিবেন, এইখান থেকে যে কোনো একটা তার নিয়ে এইখানে জ্বালাই করে দেবেন,
ব্যাস, এদিকে কাজ শেষ, এদিকে কাজ শেষ। এবার আসবো হচ্ছে এইখানে, দেখেন এখানে কিন্তু একটা সকেট থাকবে এরকম, এখানে এক্সট্রা একটা সকেট আছে। এই সকেট দুটো আপনি টোটালের রাঙের একটা টোপ নিয়ে ঝালাই করে এখানে শর্ট করে দেবেন। এই দুটো ইউপিএস মোড, ও আজীবন শর্ট করে থাকবে। গেল। এবার এখানে দেখেন, এখানে ভালো করে দেখেন, এই পাশে কিন্তু এই পাশে দেখেন দুটো পিন আছে, এই দুটো পিন আমি শর্ট করে দিছি। এই দুটো পিনই আপনি সুইচের কানেকশন দিবেন। আর বাদ বাকি যে পিনগুলো আছে এই পিনগুলো কিন্তু ডিসপ্লের কানেকশনের যে কেবলটা আছে, ডিসপ্লের যে কেবলটা আছে, দেখেন আমি কেবলটা দেখাচ্ছি। এই যে কেবলটা, এই কেবলটা আপনি ঢুকিয়ে দিবেন, এই সোজা ঢুকিয়ে দিবেন, লকের সাথে ঢুকিয়ে দিবেন। এটা চলে গেল। চলে যাওয়ার পরে এবার মূল কাজ। তো দেখেন এটা মূল কাজ। আমি আরেকটা সার্কিট চেঞ্জ করলাম কারণ ওর সকেটটা পড়া ছিল, ক্লিয়ারভাবে দেখাতে পারতাম না। তো দেখেন এইখানে ঠিক এই পজিশনে আপনারা ট্রান্সফর্মারটা এইখানে রাখলেন, ট্রান্সফর্মারটা এখানে রাখলেন। ট্রান্সফর্মারটা এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন। সাজিয়ে রাখার পরে আপনার ট্রান্সফর্মার মনে করেন এই তারটা নিউট্রাল, মানে এই তারটা টোটালে আপনার কালো তার। তো এই কালো, এইখান থেকে একটা তার নেবেন, এইখান থেকে একটা তার নিয়ে আপনি ডিরেক্টলি এইখানে জয়েন করে দিবেন, কাজ শেষ। এরপরে মনে করেন এইটা চার্জিং 140 ভোল্ট, তো এইখান থেকে একটা তার নিয়ে এই 2 নম্বর পিনে জয়েন করে দেবেন। গেল। এবার এইখান থেকে একটা তার নিয়ে আপনি আইপিএসের পিছনে দেখেন, আইপিএসের পিছনে যে সকেট আছে এর এই প্রান্তে একটা তার দিয়ে দিবেন, এই প্রান্তে একটা তার দিবেন। কোথার থেকে নিয়ে? এইখান থেকে 3 নম্বরের থেকে নিয়ে দেবেন, মানে ওটা হচ্ছে আউটপুট। গেল। এবার এইখান থেকে এই যে নিউট্রালে কয়েকটা তার জুড়েছেন, এইখান থেকে আরেকটা তার নেবেন কালো, নিয়ে কিন্তু আপনার এই প্রান্তে জুড়ে দিবেন। তাহলে এদিকে কাজ শেষ। এবার থাকবে এখানে আছে 260 ভোল্ট। এই যে 260 ভোল্টটা দেখেন ট্রান্সফর্মার এই মাথার তারে দিবেন, এইখান থেকে একটা তার নিয়ে এসে 4 নম্বরে 260 ভোল্টে দিয়ে দেবেন। দেওয়ার পরে এদিকেও কাজ শেষ। এবার এইখানে দেবেন চার্জিংয়ের যে তার, চার্জিংয়ের যে কর্ডটা আছে, দেখেন আমি দেখাচ্ছি। চার্জিংয়ের এর তো দুটো তার আছে, এর দুটো তার বেরোইছে, দেখেন এর দুটো কানেকশন বেরোইছে। তো ওর যে ফেস কানেকশনটা, লাল কানেকশন, যেটা কারেন্টের ডাইরেক্ট ইনপুট হবে কারেন্ট এইখানে চার্জিংয়ের জন্য, ডাইরেক্ট কারেন্টের ইনপুট তারটা, লাল তারটা এখানে দিবেন। আর কালো যে তারটা আছে, কালো তার এখানে দিলেও হয়ে যাবে, এখানে দিলেও হবে, কিংবা সকেটের এইখানে দিলেও হয়ে যাবে। ব্যাস, এইটুকু হচ্ছে কাজ। এরপরে ভিডিওটা টাইনেন না, এখনও অনেক কিছু বাকি আছে, শেষ না। তো এখানে আপনার কিন্তু আইপিএস, এখন যদি আপনি লাইন দেন তাহলে কিন্তু আইপিএসটা ফুল রেডি। আইপিএসটা কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে, আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক কারেন্টটা অফ হয়ে যাবে, চার্জ হবে। তো এইবার বাকি থাকবে ফ্যান। আপনারা কুলিং ফ্যান কোথায় দিবেন, এইখানে তো একটা বিষয় থেকে যায়। তো কুলিং ফ্যানের লাইন দিতে গেলে দেখেন এখানে বি মাইনাস আছে, ব্যাটারির যে মাইনাস তার দিচ্ছেন, মূল ব্যাটারির মাইনাস তার, এই মাইনাস তারে একটা তার দিবেন, এবং এই সুইচ কানেকশনে একটা তার দিবেন। সুইচ কানেকশন, যেখানে সুইচ কানেকশন করছিলাম না আমরা, ওইখানে একটা তার দিবেন, দিয়ে সুইচটা অন করার সাথে ফ্যানটা চালু হয়ে যাবে। এছাড়া আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেমটা ট্রান্সফর্মার থেকে এক্সট্রা 12 ভোল্ট নিয়ে তারপরে আপনার ফ্যানের লাইনটা মূলত করতে হয়। তো ওটা আসলে ট্রান্সফর্মার বাঁধার সময় ওটা করতে হয়, কিংবা মার্কেটে যদি পাওয়া যায় ওই রকম সিস্টেমের ট্রান্সফর্মার, তো সেটা আনলে আশা করি থাকে, তাতে করা থাকে। তো যাই হোক, ওইটা বড় বিষয় না, কারণ ফ্যান আপনার এক জায়গায় লাগালেই চলবে, 12 ভোল্ট দিলেই ফ্যানটা চলবে। তো এইটুকু হচ্ছে আইপিএস বানানোর ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো ভালো ভালো কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রয়োজন হলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর যদি আমার ভিডিও প্রতিনিয়ত আপনারা পেতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।
সাবস্ক্রাইব করলে ভাই কোনো সমস্যা নেই, সাবস্ক্রাইব করলে আমাদের একটু উপকার হয় এবং আপনাদেরও বেশি উপকার হয়, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন। তো আমাদের একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়। দেখেন আমি এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ধরে এক হাত দিয়ে ভিডিও করে আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।